বন্ধুরা 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপ বিতে আজ এক বিশাল অঘটন ঘটে গেল। ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া আজ লঙ্কান সিংহদের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে। পাল্লেকেলের ঐতিহাসিক মাঠে শ্রীলঙ্কা এমন এক জয় তুলে নিয়েছে যার ফলে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন সুপার 8-এর রেস থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল। ম্যাচ শেষে অস্ট্রেলীয় শিবিরে যখন শোকের ছায়া, ঠিক তখনই অধিনায়ক মিচেল মার্শ সংবাদ সম্মেলনে এসে নিজের দলের ওপর ক্ষোভ উগড়ে দিলেন। কেন এমন বিপর্যয়, কি বললেন মিচেল মার্শ, জানাবো আজকের ভিডিওতে। ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল আজ অস্ট্রেলিয়ার রান পাহাড় তৈরি হবে। ওপেনার ট্র্যাভিস হেড এবং অধিনায়ক মিচেল মার্শ মিলে মাত্র 10 ওভারেই 100 রানের গণ্ডি পার করে দিয়েছিলেন। কিন্তু এরপরই শুরু হয় আসল নাটক। শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের মিডল অর্ডার। একসময় যে স্কোর 230 হবে বলে মনে হচ্ছিল, তা শেষ পর্যন্ত 20 ওভারে মাত্র 181 রানে গিয়ে থামে। 182 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা আজ বিধ্বংসী মেজাজে ছিল। ওপেনার পাথুম নিশাঙ্কা 10টি 4 ও 5টি ছক্কায় মাত্র 52 বলে 100 রানের এক অনবদ্য সেঞ্চুরি হাঁকান। তাকে যোগ্য সঙ্গ দেন কুশল মেন্ডিস, যিনি 51 রানের ঝড়ো ইনিংস খেলেন। ফলাফল 2 ওভার বাকি থাকতেই 8 উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিচেল মার্শের চোখে মুখে ছিল পরাজয়ের গ্লানি। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, একজন অধিনায়ক হিসেবে আজ আমি লজ্জিত। 10 ওভারে 100 রান করার পর 230 রান করা উচিত ছিল, কিন্তু আমাদের ব্যাটাররা বাচ্চাদের মতো উইকেট বিলিয়ে দিয়ে এসেছে। 181 রান ডিফেন্ড করার মতো বোলার আমাদের ছিল, কিন্তু আজ কারো মধ্যে সেই ধার বা জেদ দেখা যায়নি। আমরা কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়াই মাঠে নেমেছিলাম, যার খেসারত দিতে হলো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে। বন্ধুরা, অস্ট্রেলিয়ার এই বিদায় কি ক্রিকেটের জন্য বড় ধাক্কা? জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মতো দলের কাছে হেরে অস্ট্রেলিয়ার এই পতন নিয়ে আপনারা কি ভাবছেন? মিচেল মার্শের অধিনায়কত্ব কি প্রশ্নের মুখে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অস্ট্রেলিয়া আউট লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিশ্বকাপের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।